সাথী কুকি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গরমের দুপুরে ভাতের সঙ্গে ঝিঙে আলু এই রেসিপি থাকলে একেবারে অমৃতের সমান লাগবে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ থাকলো। এখানে আমি 500 ঝিঙে খোসা তুলে এভাবে মাঝারি সাইজে কেটে রেখেছি। দুটি মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন রান্না করার জন্য কড়াই গরম করে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি ডুমো করা আলুগুলো ছেড়ে দেব। সমস্ত আলুগুলো দেওয়ার পরে আলু পরিমাণ মতো লবণ। এই পর্যন্ত আলুটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এইটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুটা ভাজতে বেশি সময় লাগবে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করব। দেখো আলু থেকে কত সুন্দর একটা রং বেরিয়ে গেছে। এই কড়াইতে কত সুন্দর আলুগুলো রং বেরিয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে যে আমি আর একটু তেলটা মিশিয়ে নিয়েছি। তেল গরম হলে 1 চামচ আমি কালো জিরে নিয়ে নিয়েছি। জিরেটা আমি ভালো করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটু ভালো করে সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত ঝিঙে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম দিয়ে আমি নাড়াচাড়া করবো। কিন্তু আমি লবণ দেবো না। লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসে। লবণ না দিয়ে এইভাবে ঝিঙেটাকে নাড়াচাড়া করবো, যাতে করে ঝিঙের গায়েতে একটু আঁচ লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারটা নিয়ে নিয়েছি। এই আদার টুকরো আমি দিয়ে দিয়েছি 3-4টা মতো। আর কাঁচা লঙ্কা নিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3-4টে মতো। তারপরে আমি পোস্ত 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। এরপর আমি পোস্তটা নিয়ে নিয়েছি 3 চামচ। 3 চামচ চাইলে পোস্তের পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে চিনেবাদাম ভিজিয়ে ব্যবহার করতে পারেন। 3 চামচ পোস্তের সঙ্গে আমি এখানে কাজুগুলো ভাঙা নিয়েছি। এগুলো হয়ে যাবে 6-7টা মতো। এখানে কাজু বাদামটা দিলে পোস্তটা একটু কম লাগে, আর কাজু বাদামটা একটু সুন্দর স্বাদ হয়। এই সমস্ত মশলাকে আমি জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। দেখে দেখুন ঢাকাটা আমি খুলে ঢাকা দিয়ে রান্না করার জন্য ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। ঠিক আছে, কতটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে। ঢাকা দিয়ে রান্না করলে ঝিঙেটা জল বেরিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওইটা আমি দিয়ে দিলাম। ওইখানে অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি। একদম লো রেখে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। হাই করে দিয়ে মশলাটাও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙের সাথে ভালো করে মশলাটা নাড়াচাড়া করবো। যেহেতু কাজু বাদাম ও পোস্ত দেওয়া আছে, নিচ থেকে কিন্তু ধরে দেওয়ার প্রবণতা থাকে, তাই আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে ভালো করে কষাতে কষাতে মশলাটা কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছে যে আস্তে আস্তে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখে একটু সময় নিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে একটা দানা দানা একটা টেক্সচার দেখা যাচ্ছে। দেখুন মোটামুটি আমি এই পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। কারণ ঝিঙে তখন আমি লবণ দিইনি। আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু প্রথম দিকে দেওয়া যাবে না। ঝিঙে
আর পোস্ত ভালো করে কষানো হয়ে গেলে তারপরে লবণটা যোগ করেছি। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেলে তারপর থেকে প্রথমে তেলটা ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু মোটামুটি ভাজা করাই আছে, তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। আর ঝিঙেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। আমার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। এরপরে আমি একটু আলুতে হলুদ দিতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু হালকা হলুদ দিয়ে দিলাম আলুটার মধ্যে। এবার ওটাই কত সুন্দরভাবে তেল ছেড়েছে। আমি মিষ্টির জারটা দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খুব বেশি শুকনো শুকনো হবে না, আর একেবারে ঝোলঝোলেও হবে না, একটু মাখো মাখো হবে, অল্প অল্প গ্রেভি থাকবে, এরকমই তৈরি থাকবে। সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি আর দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি বেশ ঢাকা দিয়ে কত সুন্দর রান্নাটা করে নিলাম। যে আরও অল্প অল্প এর মধ্যে আমি একটু, তোমরা যদি চিনি খাও এর মধ্যে অল্প একটু চিনি দেবে। আমিও 1 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের উপর, যদি তরকারি চিনি খাও। আর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে দিলাম এর মধ্যে। ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা আমি অফ করে রেখে দেবো 4-5 মিনিট। আর আমার দেখো ঝিঙে আলু রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখো গরম ভাতের সাথে একদম খেতে একদম অনবদ্য লাগে। বিশেষ করে এই গরমের দুপুরে এই রান্নাটি একবার করে দেখবে, আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার আমার অনুরোধ থাকলো। পোস্তর কালারটা আমার কত সুন্দর এসে গেছে। তারপরে আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। বাটির মধ্যে আমি পরিবেশন করে দেখেছো পোস্তটা কত সুন্দর, আলু ঝিঙের পোস্তটা কত সুন্দর হয়ে গেছে। আর বন্ধুরা আবার দেখাবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, শুভরাত্রি।